তো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের বন্ধু আকি। আর আজকে নতুন ব্লগ নিয়ে, যেখানে থাকবো আমি, আমার বাইক, আর কন্টেন্টের মধ্যে কিছুই থাকবে না। क्या बात कर रहे हैं? জোকস অ্যাপার্ট। তো কিছুর কথা আছে যেগুলো নিয়ে ডিসকাস করবো। চলো যেতে যেতে বলা যায়, লেটস মুভ। আর মহাদেবের নাম নিয়ে আবার চলো, ওম নমঃ শিবায় নমঃ। চলো, সব গাড়ি আসছে না, সাইড থেকে একবার মিররে দেখে নিলাম, গাড়ি না আসে, চলো এগুলো যা। তো আজকে আমি একটা কথা বলতে যাচ্ছি, হয়তো এটা সবাই জানে, তাও বলে দিচ্ছি। এটা গাড়ি কেনা নিয়ে, মানে যারা যারা টু হুইলার কিনতে যাচ্ছে অবভিয়াসলি। কারণ কি, আমি এখনো পর্যন্ত ফোর হুইলার নিয়ে কোনো রকম ভিডিও বানাচ্ছি না, তাই জন্য ফোর হুইলার নিয়ে আমি জ্ঞান দেবো না। তাদের কী আছে না আছে সেটা যারা ফোর হুইলার নিয়ে জ্ঞান দেয় তারাই ভালো করে জানে, আমি জানি না। তো যাই হোক, সো এখানে ব্যাপার হচ্ছে গাড়ি কিনতে যাওয়া। কি গাড়ি আপনারা নেবেন, কি রকমের ভেহিকেল আপনারা চুজ করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে নিশ্চয়ই। কিন্তু তার আগে দুটো জিনিস একদম মাথায় গাঁট মেরে নেবেন, যে আপনার প্রেফারেন্স কি, মানে কি রকমের গাড়ি আপনি চাইছেন, আপনার পারপাস কি। মানে আপনার কি কমিউটিং পারপাস, মানে আপনি ডেলি 50-60 কিলোমিটার রাইড করবেন, অফিস থেকে বাড়ি আসবেন, বাড়ি থেকে অফিসে যাবেন, উইকেন্ডে কোথাও ঘুরতে যাবেন, আদারওয়াইজ আপনাকে লংয়ে যেতে হবে, কোনো ট্যুর করতে যাবেন, আপনার রিল্যাক্স একদম স্মুথ পয়সাওয়ালা কোনো রকম গাড়ি চাই। তো অনেক কিছু আছে। প্রথমে নিজের পারপাসটা আগে দেখতে হবে, যে আপনার পারপাস কোন গাড়ি ফুলফিল করতে পারছে। যখনই আপনার পারপাস ফুলফিল হয়ে যাবে, তখন আপনি ডিসাইড করতে পারবেন না যে আমি এটা নেবো না ওটা নেবো। 125 সিসি থেকে স্টার্ট করে আপ টু 1000 সিসি পর্যন্ত প্রচুর গাড়ি আছে, কিন্তু সবাই তো আর 1000 কিনতে পারবে না। ইভেনলি এখন 350ও লোকে কিনতে পারবে না, কারণ কি এখন ইন্ডিয়ায় যা চলছে 40% ট্যাক্সের ওপর। যেহেতু আপনি 350 সিসির ওপর কোনো বাইক নিলে আপনাকে 40% ট্যাক্স দিতে হবে ওভারঅল সব কিছুর ওপর দিয়ে। তো আই ডোন্ট থিঙ্ক কি কেউ 350 সিসি সেরকমভাবে রেকমেন্ড না, মানে যেমন ইন্ডিয়ার মধ্যে 40% ট্যাক্সের একটা ব্যাপার চলছে, যে আপনি যে কোনো গাড়ি নিন 350 সিসির ওপরে, তা আপনাকে 40% ট্যাক্স দিতে হবে। তো আমার মনে হয় না যে এখানে 40% ট্যাক্স দিয়ে সবাই কিনতে পারবে। তো এখন কিছু কিছু কোম্পানি আছে যারা টোটালি 40% ট্যাক্স নিচ্ছে না। তার মধ্যে একটা আছে বাজাজ, সেকেন্ড হচ্ছে ট্রায়াম্প। বাদ বাকি যত কোম্পানি আছে যাদের 350 সিসির ওপরে বাইক আছে, তারা অলরেডি এই ট্যাক্সেশনটা চালু করে দিয়েছে। আর তারাও কি করবে, তাদেরও তো প্রফিট নিতে হবে না। তো গভর্নমেন্টের এই স্কিমের ওপর কিছু বলার নেই, গভর্নমেন্ট সবার ওপরে। তো ওনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। বাট হ্যাঁ, আমার আপনার হাতে আছে আপনি কী রকমের গাড়ি কিনবেন। এবার হয়তো একটা জিনিস হতে পারে যে আপনি কিছুদিন ওয়েট করে যান, যে আপনার হয়তো প্রেফারেন্সে ছিল ডমিনার 400 নেওয়ার, কিংবা আপনার প্রেফারেন্সে ছিল GT 650 কি ইন্টারসেপ্টর 650, আদারওয়াইজ শর্টগান 650 আছে, মেনি মাচ থিংস, যেমন ডিউক 390 রয়ে গেছে এর মধ্যে। তো এত হাই সিসির বাইক কেনা একটা আলাদা ব্যাপার, তার মেনটেনেন্স একটা আলাদা ব্যাপার। কেন কি আপনি কিনছেন, আপনাকে পুরো টাকা দিতে হচ্ছে, সেটা আপনি ইন্স্যুরেন্সে মানে ইন্স্যুরেন্স না, সেটা আপনি EMI-তে নিন, আদারওয়াইজ আপনি সেটা ক্যাশে নিন। ক্যাশে নিলে তো আপনার কাছে অনেকটা রিবেট হয়ে যাচ্ছে, বাট EMI-তে নিলে স্যার অনেক টাকা চলে যাবে। তো এখানে আমি আপনাকে 5খানা এমন বাইক বলে দেবো যেটা 350 সিসির মধ্যে আসছে, প্লাস আপনি পাওয়ার, পারফরমেন্স আর স্মুথনেস, ইভেন আপনি কমিউটিংয়ে ভালো করতে পারবেন। তো প্রথমে আসছে আমাদের, যেটা আমি এখন চালাচ্ছি, TVS 164V, যেটা হচ্ছে অ্যাপাচি 164V। 160 সিসির ইঞ্জিন দিয়ে দিচ্ছে, যেটা 4 ভ্যালভ ইঞ্জিন। ওভারঅল দেখা গেলে 160 সিসির মধ্যে এটা বেস্ট বাইক, কেন কি আমিও এই হিসাবেই এটাকে পারচেস করেছিলাম। ট্রাস্ট মি, ইটস ওয়ার্থ ইট। আর আমি গাড়ি চালিয়ে, গাড়ি রেভ করে সত্যি আমি খুশি। ওভারঅল 45 to 40 কি কখনো কখনো হাইওয়েতে গেলে আপনি 50ও পেয়ে যাবেন। তো মাইলেজ নিয়ে সেরকম কোনো ইস্যু নেই, আপনি বিন্দাস গাড়ি চালাতে পারেন। তো সেকেন্ড অপশানে যদি আমি কোনো রাখি, যদি আপনি 160 সিসির ওপরে যেতে চাইছেন, তাহলে বলবো M250 নিন বাজাজের, আদারওয়াইজ আপনি বাজাজের 220ও নিতে পারেন। কেন কি M250-র মধ্যে সেই আপনাকে ফ্লেক্সিবিলিটিটা দিয়েছে, যেখানে পাওয়ার, পারফরমেন্স, মাইলেজ সব একসঙ্গে প্যাক করে দিয়েছে। তা আপনাকে কোনো জায়গায় কোনো কিছু খামতি লাগবে না। তো M250 আপনি কনসিডার করতে পারেন। থার্ড নম্বরে যদি আসি, আপনাকে যেতে হবে
এনফিল্ডের দিকে, এনফিল্ডে হ্যাঁ, এনফিল্ডে ক্লাসিক আপনার হয়তো বাজেটের মধ্যে আসলেও আসতে পারে, কারণ কি এটা সেটা প্রেসাইডলি 350cc, আর গভর্নমেন্ট রুল করেছে 350cc-র ওপরে কোনো বাইকে ওপর 40% ট্যাক্স লাগবে। তো আমি এখনও পর্যন্ত শোরুমে গিয়ে জিজ্ঞেস করিনি যে এদের ট্যাক্সেশন প্রসেসটা কীরকম কিংবা কত টাকা কী লাগে, বাট যতটা আমার আইডিয়া আছে, যতটা আমি সার্চ করে দেখেছি যে এখনও পর্যন্ত দাম কম আছে আর ট্যাক্স হয়তো লাগছে না। এবার বাদ বাকিটা আপনি শোরুমে গিয়ে জেনে নেবেন। তবে হ্যাঁ, আপনাকে যদি রিল্যাক্স কার আর একটু রডা মারার জন্য আপনার যদি বাইক লাগে, তাহলে আমি বলবো 350cc ক্লাসিক ইজ বেস্ট। আর লোহাওয়ালা শক্ত কোনো গাড়ি চাই যেটা আপনার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করবে, গো ফর ইট। আর কোনো দিকে দাঁড়াতে হবে না, ক্লাসিক 350 ইজ বেস্ট ফর ইউ। ফোর্থে যদি আসি তাহলে ইয়ামাহা YZF FZ নিতে পারেন, যদিও বা ওটা অনেকটা আপনার কম পড়ে যাবে, পুরো বাজেট ফ্রেন্ডলি, আপনার পকেট ফ্রেন্ডলি, সব কিছু দিক থেকে আপনার ওভারঅলে সব ওটা পুরো প্যাক, আপনি সব কিছু পেয়ে যাবেন। বাট এর মধ্যে একটা ব্যাপার আছে যে আপনি এর মধ্যে পাবেন না শুধুমাত্র পাওয়ার। যদি আপনার প্রেফারেন্স পাওয়ার হয় তাহলে বস আমি বলবো এটা নিয়ে আপনি যাবেন না, কেন কি খুব বেশি ল্যাক করবে, আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। বাট আপনার যদি প্রেফারেন্স হয় মাইলেজ, গুড হ্যান্ডলিং, ফ্ল্যাট টায়ার আর ইঞ্জিন রিলায়েবিলিটি, আমি বলবো ইয়ামাহা ইজ দ্য বেস্ট। আর ইয়ামাহার এই লাইন আপের মধ্যে আরও দুটো বাইক আছে, সেটা R15 আপনাদের সবারই পছন্দ, আমারও পছন্দ, বাট এই যে স্পোর্টি স্ট্যান্সটা আছে না, ওটা আমার পছন্দ হয় না, ওটা আমার ভালো লাগে না, কেন কি ঘষা লাগে, নিয়ে বসলে মেন পয়েন্টে ঘষা লাগে, সমাজ লাগে না, ঘষা লাগে। তো ওটা একটা ডিকনসিডারেশনের ব্যাপারও আছে। যাদের ঘষা লাগে না, যারা ঠিকঠাকভাবে চালাতে পারে, যাদের কোনো প্রবলেম নেই, কমফর্ট নিয়ে অত মাথাপিছি নেই, তারা R15 দিতে পারে। আদারওয়াইজ R15-এর ইঞ্জিন নিয়েই আছে MT-15, আর এখন তো SSR লঞ্চ করে গেছে। বেস্ট বাইক, মাইলেজ আপনাকে ভালো বার করে দেবে মিনিমাম টু মিনিমাম। এই কথা বলতে বলতে একদম ভগবানও চায় যাতে আমি রিভিউটা থেকে এই সামনে থেকে MT-15 চলে গেল। আর সিরিয়াসলি MT-15 খুব ভালো বাইক, আপনি যখন স্টার্টিংয়ে চালাবেন কোনো পাওয়ার আপনাকে ফিল হবে না, বাট এর মিড রেঞ্জ আর টপ এন্ড খুব সুন্দর, আর এর মাইলেজও খুব ভালো দেয়। মিনিমাম টু মিনিমাম আপনি 50 to 55 পর্যন্ত মাইলেজ ক্লেম করতে পারেন, আর ইজিলি পেয়েও যাবেন, ওতে কোনো ইস্যু হবে না। আর ফিফথ নম্বরে আমি যেটা রাখতে চাইছি, একদম মার্কেটে লেটেস্ট লঞ্চ করেছে। আপনাদের যদি প্রেফারেন্স থাকে আপনি ট্যুরিংয়ে যাবেন, কিছু হালকা ফুলকা অফরোড করবেন, একটু হিলি এরিয়ায় যাবেন, আপনার একটু বিগ বাইক লাগবে যাতে ফিচার প্যাক থাকবে, তাহলে আমি বলবো TVS RTX 300 নিয়ে নিন। নতুন বাইক লঞ্চ করেছে, আপনি যদি সাহস করে নিতে পারেন তাহলে নিন, কেন কি এখনও পর্যন্ত বাইক কেউ পারচেস করেনি, আর বাইকের পারফরমেন্স কীরকম, বাইকের সার্ভিস রিলেটেড ইস্যু কী আসছে, কী ভিতরে ফল্ট আছে, সেগুলো এখনও পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি, আর কোনো ইউটিউব চ্যানেলেও এটা কভার করেনি, কেন কি এখন এর বায়ার সেরকমভাবে হয়নি। তো আমি সাজেস্ট করবো, যদি আপনাদের নতুন ফ্রেশ আর টেক লোডেড কোনো বাইক চাই, তাহলে আপনি TVS-এর দিকে যেতে পারেন। TVS RTX 310 কিংবা 300 এটা বেস্ট। আর যদি মনে করেন যে না, আমি যেটা আছে আমার কাছে এখন সেটা দিয়ে আমি চালাতে পারবো, এখন চলুক, আর একটা বছর পরে গিয়ে আমি ওই বাইকটা নিতে পারবো কিংবা নেবো, তাহলে আমি বলবো এটা বেস্ট অপশন হবে। কারণ কি একটা বছর পরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে বাইকের সার্ভিস রিলেটেড ইস্যু কী হচ্ছে, বাইকের মধ্যে পারফরমেন্সে কতটা ল্যাক করছে, সার্ভিস সেন্টার কত কী প্রোভাইড করতে পারছে। তো এইগুলো ওভারঅল আপনাকে কনসিডার করে তারপর বাইক কিনতে হবে। যেমন বস, খরচা একবারই করবেন, বারবার করবেন না, সবার কাছে তো আর খাড়ি টাকা থাকে না, সবাই তো ZX আর জিনস নিয়ে ঘুরতে পারে না। আর এটাও একটা কথা যে যারা ড্রিম ভাবছেন যে আমি ZX নেবো, জিনসও নেবো, আমি বলছি দাদা পকেটের দিকে আগে তাকান, EMI চক্করে পড়বেন না, EMI চক্কর খুব খারাপ। যদি EMI-তে একবার নিয়েছেন আপনাকে লোন দিতেই থাকতে হবে, ওই চক্রভিউর মধ্যে ফেঁসে যাবেন। তো বিগ বাইক আপনার ড্রিম রাখুন, নিশ্চয়ই ড্রিম রাখুন, আমি বলবো না যে ড্রিম রাখবেন না, নিশ্চয়ই কিনবেন। যদি ভগবান চায় তাহলে একদিন আমিও হয়তো কিনে নিতে পারবো, কিন্তু আগে আমার সেই ক্ষমতাটা আসতে হবে। আমার সেই ক্ষমতা না থাকলে আমি কেন হাই সিসি বাইকের দিকে ঝাঁপতে যাবো, দরকার নেই না আমার। তো আই হোপ আপনারা বুঝে গেছেন যে কোন বাইক আপনাকে নিতে হবে। এবার আপনাদের প্রেফারেন্স ওয়াইজ আপনারা সেই বাইক চুজ করবেন, আপনাদের যেটা ভালো মনে হবে। যদি মনে হয় যে না আপনি 350cc আপ যেতে পারবেন, আপনার পকেট আপনার বাজেট আপনাকে সাপোর্ট করছে, তাহলে গো ফর ইট। কারণ কি
আলটিমেটলি বাইক আপনাকে চালাতে হবে, মেনটেনেন্স আপনাকে করতে হবে, টাকা আপনাকে দিতে হবে। র্যাপ আপ করবো আগে। এই সিগন্যাল হয়ে গেছে, আর যাওয়া যাবে না, একটু পিছিয়ে আসি। হ্যাঁ জানি মার্কেটে আরও বাইক আছে যেগুলো 350cc আপ হওয়া সত্ত্বেও ওইগুলো আমি ওখানে নাম নিইনি, যেমন কিংবা 350cc আন্ডার হওয়া সত্ত্বেও আমি ওইগুলোর নাম নিইনি। যার মধ্যে আপনার রনিন রয়েছে, টিভিএস রনিন রয়েছে, আপনার যেটা ক্লাসিকের, আরে এনফিল্ডে আরেকটা কি গাড়ি আছে, থান্ডারবার্ড না কি, না মিটিওর, মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। মিটিওর রয়েছে, মিটিওরও তো নিতে পারি, কিন্তু স্যার একটা কথা বলে দিচ্ছি, মিটিওর আমার বন্ধুর কাছেও আছে, তো ছেলে খুশি না মিটিওর নেওয়ার পরে। আগে তো বাইক প্রচণ্ড বেশি ভারী, তারপর হচ্ছে ফুল ক্রুজার বাইক, মাইলেজ না কে বরাবর, মানে 1 লিটার পেট্রোল কোম্পানি ক্লেম করে 26 কি 30 পর্যন্ত দিয়ে দেবে, ওর মাইলেজ ওভারঅলে বেরিয়ে আসে 17, 18, 15। রাফলি চালায়, কখনো আবার স্মুথও চালায়, বাট মাইলেজটা এরকমই বেরিয়ে আসে। আরও এই বাজে রাস্তার মধ্যে চালিয়ে এত বেশি জ্ঞান দেওয়ার পরে আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জানাবেন আরও কী কী সাবজেক্ট নিয়ে আমি বলতে পারি আর কি বলবো। কেন কি ফিউচার ভিডিও হয়তো আমার আসতে একটু লেট হতে পারে, কেন কি এর মধ্যে আমি একটু বিজি থাকবো। নতুন চ্যানেল জানিয়ে অনেক কটা ভিডিও দেওয়াটা উচিত, বাট টাইমের কমতি। তো আবার বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গাড়ি কিনে আমাকে একটু কমেন্টে জানাবেন কী গাড়ি কিনেছেন। ওকে, বাই।